হ্যালো বস। কি ব্যাপার তিতাস, তুই বারবার কেন ফোন দিচ্ছিলে? আমি বিজি না থাকলে একবার কল দিলেই তো আমি ফোন রিসিভ করি। বস, এই দিকে তো একটা বড় ঝামেলা হয়ে গেছে। কিসের ঝামেলা? বস, মন্টু সাহেবরা আমরা যেখানে আটকায় রাখছিলাম সেইখানে তো একটু আগে পুলিশ রেড দিছে। ও মাই গড। তারপর? তারপরে আর কি, পুলিশ কাউকে না পেয়ে তারপর চলে গেছে। এখন বুঝতে পারছো তিতাস কেন মন্টুকে আমরা এত তাড়াতাড়ি ছেড়ে দিয়েছি? আজকে বুঝলাম কেন আপনি বস। এত বড় একটা সাম্রাজ্য চালাইতে গেলে মাথায় অনেক গিলু রাখতে হয়, অনেক বুদ্ধি রাখতে হয়। এটা ঘিলুর বিষয় না, একটু চোখ কান খোলা থাকলেই সবকিছু অনুমান করে নেওয়া যায়। মন্টু সাহেব তো আমাদের কোনো কাজেই লাগতো না, কিন্তু মন্টু সাহেবকে যদি না ছাড়তাম আজকে আমাদের অনেক বড় একটা বিপদ হয়ে যেত। এসব কথা বাদ দাও, তুমি এখন আছো কোথায়? বস, আমি রাস্তায়। যেখানেই থাকো সাবধানে থেকো। একটা কথা মনে রেখো, কোন চোখ কোথা থেকে ফলো করছে তা কিন্তু তুমি আমি কেউ জানি না। বস, আমাকে নিয়ে কিচ্ছু ভাববেন না। নোমানের কি খবর? এখনো হদিস পাই নাই বস, কিন্তু আমি চেষ্টা করতেছি। নোমানের হদিস আমি তাড়াতাড়ি চাই তিতাস, যদি আজই হয় তাই ভালো। ওকে বস। বুঝতেছি না রে আবি, আমার হাতে নিজামের মৃত্যু লেখা নাকি নিজামের হাতে আমার মৃত্যু লেখা? হঠাৎ এ কথা কইতেছেন বস? তবে তো কথা কান ক হয় নাই। গতকাল রাইতে আজরাইল আমার হাতে পরপারের নোটিশ লড়াই দিতে আইছিল। এটা কি কোন বস? আমার ভাগ্য ভালো, মা বাবার দোয়া আছে তো, তারা নেকবান্ধা আসলো, দোয়া দিছে আমারে। এই লেগে আজরাইল আমার হাতে নোটিশ খান ধরায়া দিতে পারে নাই। আপনার কথা ঠিক বুঝলাম না বস। বুঝানের মতো কইরা কই না, না কইলে বুঝবি কেমনে? তখন তো দোষ নাই। বস একটু বুঝে কওয়া যায় না? গত রাইতে নিজামের সেলারা আমারে টার্গেট করছিল। ওই তাছেন কি বস? তারপর? ভাগ্য ভালো আমার, আগে ভাগে খবর দেখা ফেলাইছিলাম, নাইলে এই যে সূর্য মামা আজকে আমার জীবনে আজকে আর ফেরত আসতো না। গতকালকে রাইতে বস আপনারা না কইছি একা বের না হইতে? বুঝেন না কে বস? ওরা আমাকে মারার জন্য সবসময় উৎপাইতা থাকে। গতকালকে রাইতে তোর ভাবির লইয়া একটু বাইরে ছিলাম, ভাবছিলাম রাইতের বেলা বাইরেছি কেউ দেখবো না, জানবো না, শুনবো না। আর নিজামের লোকরা যে লাইনা ফালাইছে সেটা তো আর আমি জানি না। বস যাই না শুনে যদি ভুল করেন তাহলে তো আর কিছু করার থাকে না। আপনি জানরে নিয়ে বের হইবেন ভালো কথা, আমাদের সাথে নিয়ে বের হইতেন, আমরাও পাহারা খাচ্ছিলাম। কিরে নিজাম, তুই ভাত খা এইখানে? আসতে বাধ্য হইলাম। তোর এই কথার মানে কি?